আমরা অনেক সময় বুঝি না আমাদের কলব জারি হয়েছে কিনা। কলব জারি হওয়ার জন্য বা কলব জারি হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য, বোঝার জন্য চারটি আলামত রয়েছে, চারটি চিহ্ন রয়েছে। এই চারটি চিহ্ন যদি আপনি দেখেন আপনার মাঝে বাস্তবায়িত হচ্ছে বা বাস্তবায়ন হচ্ছে, আপনি বুঝে নেবেন আপনার কলব জারি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কলব জারি হয়েছে কিনা সেটা বুঝতে হলে প্রথম যে আলামত রয়েছে সেই আলামত হচ্ছে আপনি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, জিকির করতে করতে আপনার কান্না চলে আসবে, আপনার চোখের পানি চলে আসবে, আপনার দিল নরম হয়ে যাবে যখন আল্লাহ পাকের জিকির করবেন। তাহলে জিকির করার সময় যদি আপনি দেখেন আপনার দিলটা নরম হয়ে যাচ্ছে, আপনার চোখের পানি চলে আসছে, আপনি কান্না করে দিচ্ছেন জিকির করতে করতে, তাহলে বুঝে নেবেন আপনার কলব জারি হয়েছে। কলব জারি হওয়ার আলামত যে 2 নাম্বার আলামত রয়েছে, 2 নাম্বার চিহ্ন রয়েছে, ওই 2 নাম্বার চিহ্নটি হচ্ছে আপনি, আপনার যদি কলব জারি হয়ে থাকে তাহলে আপনি সুন্নতের তাবেদারি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আপনার মাঝে বাস্তবায়ন হবে, বাস্তবায়িত হবে। আপনি দাড়ি রাখবেন, আপনি টুপি পরবেন, পাঞ্জাবি পরবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সুন্নত রয়েছে সেগুলি আস্তে আস্তে মানতে থাকবেন, পালন করতে থাকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার জীবনে বাস্তবায়িত হতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ শুনো, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো, আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন নবীর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার, সেই আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন হতে থাকবে। আপনি সেই সুন্নত, সেই আদর্শ আপনি আপনার নিজের মধ্যে আপনি বাস্তবায়ন করতে থাকবেন। যদি দেখেন আপনি নবীজির আদর্শগুলো, নবীজির সুন্নত আপনি পালন করতে চাচ্ছেন, যদি দেখেন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করতেছেন, তাহলে বুঝে নেবেন আপনার কলব জারি হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কলব জারি হয়েছে কিনা সেটা বোঝার জন্য 3 নাম্বার যে আলামত রয়েছে সেই আলামতটি হচ্ছে আপনি যখন কালিমার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কালিমার জিকির করতে থাকবেন ওই মুহূর্তে দেখবেন আপনার এই কালিমাটা যে পড়তেছেন, এই কালিমার যে হরফগুলি আছে এই হরফগুলি আপনার চোখে ভেসে উঠবে। কালিমার যে চিত্রটা আছে, কালিমার হরফগুলি আছে, এই কালিমার হরফগুলি আপনার চোখে যদি কালিমার জিকির করার সময় ভেসে উঠে তাহলে বুঝে নেবেন আপনার কলব জারি হয়ে গেল। তারপরে হচ্ছে 4 নাম্বার যে আলামত রয়েছে কলব জারি হয়েছে কিনা সেটা বোঝার জন্য 4 নাম্বার যে আলামত রয়েছে, চিহ্ন রয়েছে, সেটি হচ্ছে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন তখন আপনি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন। আল্লাহ পাকের জিকির করতে 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 এমন একটি পর্যায়ে চলে আসবে, ওই মুহূর্তে আপনাকে মানুষ কি বলল না বলল সেই খেয়াল আপনার আসবে না। আপনি যখন আল্লাহ পাকের জিকির করতে করতে আপনার অস্তিত্বকে হারিয়ে ফেলবেন তখন আপনার বডি কি করছে, দাঁড়িয়ে আছে না বসে আছে, নাকি শুয়ে আছে, নাকি লাফালাফি করছে, আপনি কিছুই বলতে পারবেন না। আপনি শুধু জানছেন, আপনি শুধু বুঝতেছেন যে আমি আল্লাহ পাকের জিকির করছি, আর কোনো কিছু কাজ করবে না। আপনি নিজের অস্তিত্ব আপনি হারিয়ে ফেলবেন জিকির করতে করতে, যদি আপনার কলবটা জারি হয়ে থাকে। তাহলে আমার প্রিয় উপস্থিতি, এই 4টি কৌশল, 4টি আলামত যদি কারোর মধ্যে বিদ্যমান থাকে আপনারা বুঝে নেবেন আপনার কলব জারি হয়েছে। অতএব কলব জারি করার জন্য যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলো পালন করে, সেই কৌশলগুলো অবলম্বন করে আমাদের কলব যদি আমরা জারি করতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে সফল কাম, দুনিয়াতে শান্তি
এবং পরকালে মুক্তি।